মন্দির তৈরি হচ্ছে, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, তারা দাদা আমরা ভাই। আমরা জানি কোর্টের রায় এভিডেন্সে হয়, তবে যখন কোর্ট যখন যেটা ভালো বুঝেছেন, সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানিয়ে বলেছি আপনারা যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন বা করুন। তারা যখন আস্থার রায় দিয়েছে তারা মেনেছে, আমরাও মেনে নিতে বাধ্য হয়েছি। এই রাম মন্দির সামনে 22শে জানুয়ারি উদ্বোধন হবে, কি গো সেই নিয়ে অনেকে হইচই করছে। ইন্টারনেট খুললেই বলছে মন্দির চলছে, মন্দির তৈরি হচ্ছে। কোথায় 100 ফুট কি তৈরি হচ্ছে বলছে, কত নাকি মিঠাই মন্ডা তৈরি হচ্ছে। তো ভালো, তো এতে খারাপের কি আছে? তো ভালো জিনিস, মিঠাই মন্ডা তৈরি হলে আরো কি কি তৈরি হলে তো খারাপ হচ্ছে, ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ মনে মনে করছে হাই 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 আমাদের সব শেষ হয়ে গেল, আমাদের মসজিদ ভেঙে হাই 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 মন্দির হয়ে গেল। কিছু মানুষ মনে মনে করছে ভাই তুমি এত মসজিদের তোমার দরদ, তোমার গ্রামে যে মসজিদটা আছে সেই মসজিদে তুমি নামাজ পড়তে যাও তো ভাই, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। ওই মসজিদে যা হয়েছে সে ফায়সালা তো আল্লাহ করে দেবে। আর মসজিদ কোন জায়গায় যখন তৈরি হয় সেই মসজিদ ভেঙে দিক, কুড়িয়ে দিক, যাই করে দিক, আল্লাহর আরশে মসজিদ বলি কবুল হয়ে যায়। তাহলে মসজিদ ওখানে ছিল, আছে, থাকবে। দীর্ঘ 1528 খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীর বাকির পানিপথের যুদ্ধের পরে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে এই মসজিদটা তৈরি করেছিল, নাম বাবরের নামে বাবরি করেছিল। তারপর থেকে কয়েকশো বছর কেটে গেছে, কোনো বিতর্ক ছিল না। পরবর্তীকালে বিতর্ক শুরু হলো, কোর্টে মামলা চলল দীর্ঘদিন ধরে। মামলা উপর মানুষ বিশ্বাস করলো, কত কি হয়ে গেল, কত মানুষ আঘাত পেল, কত দাঙ্গা হয়ে গেল, কত মারপিট হয়ে গেল। কোন ধর্মই অশান্তি শেখায়নি, কোন ধর্মই খুন খারাপিকে পছন্দ করে না। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। 1450 বছর আগেও নবী আমার জানিয়ে দিয়ে গেছে, ইসলাম বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। আমরা কোর্টের উপর আস্থা রেখেছিলাম, কোর্টও সুন্দর ফয়সালা দিয়েছে। প্রত্নতত্ত্ববিদদের নিয়ে এসে মাটির তলা খনন করা হয়েছিল, খনন করে বলা হয়েছিল যদি কোনো স্ট্রাকচার পাওয়া যায় তাহলে প্রমাণ হবে যে তলায় মন্দির ছিল। কিন্তু কোর্ট যখন রায় দিল তখন বলল কোনো সেরকম স্ট্রাকচার পাওয়া যায়নি। লেটেস্ট রায় যখন দিয়েছিল তারা শেষে বলেছিল, কিন্তু ভারতবর্ষের অমুসলিম আমার হিন্দু ভাইদের আস্থা হলো অযোধ্যায় রামের জন্ম, তাই হিন্দু ভাইদের জন্য ওখানে মন্দিরটাই তৈরি হোক, আর মুসলমান ভাইদের জন্য 5 একর জমি দেওয়া হোক অযোধ্যা থেকে আরো 25 কিলোমিটার দূরে, সেখানে একটা এই অযোধ্যার মধ্যেই দেওয়া হোক যেখানে মসজিদ তৈরি হবে। আজকে সেখানে মন্দির তৈরি হচ্ছে, এতে আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই। কিছু মানুষ ইন্টারনেটে হই হই করছে, তো হই হই করার কোনো দরকারই নাই, কারণ মসজিদ যেখানে তৈরি হয় আল্লাহ সেটা কবুল করে নেয়। ভেঙে দিক, গুড়িয়ে দিক, চলে যাক, যাই হোক, সেটা আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবে থাকে। জোরে হবে না? কিন্তু আমার হিন্দু ভাইদের আবেগ যেখানে আছে, ভালোবাসা যেখানে আছে, আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা সম্প্রীতি ভালোবাসি, আমরা শান্তি পছন্দ করি। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম মানবিকতার কথা বলে। আমাদের যারা ভাই, পাশাপাশি ভাই, প্রতিবেশী ভাই, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, তারা দাদা আমরা ভাই, একে অপরে মিলেমিশে আমরা চলতে চাই। একসঙ্গে সকাল হলে চায়ের দোকানে চা খাই, একসঙ্গে কারবারে গিয়ে ব্যবসাটা করি ভাই। তো
বাবরি মসজিদ আর মন্দির, রাম মন্দির নিয়ে লড়াই ঝগড়া আমাদের মাঝখানে থাকতে পারে না। তারা যখন আস্থাতে, আমরা জানি কোর্টের রায় এভিডেন্সে হয়, তবে যখন কোর্ট যখন যেটা ভালো বুঝেছেন, সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানিয়ে বলেছি আপনারা যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন বা করুন। তারা যখন আস্থার রায় দিয়েছে তারা মেনেছে, আমরাও মেনে নিতে বাধ্য হয়েছি। কিন্তু মসজিদ আল্লাহর আরশে ওই জায়গাতে কবুল হয়েছে, আজও আছে, আগামীতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। বন্ধুরা আমার, কিন্তু কিছু মানুষ তারাই হায় হায় গেল গেল, হায় হায় হয়ে গেল, এই সব এই কথা এই কথা সেই কথা, এসব কথা বলে কোনো লাভ নাই। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে। আর যারা মনে মনে করছে বিশ্ব জয় করে ফেলেছি, আজকে আমরা এই করে ফেলেছি, সেই করে ফেলেছি, বিশ্ব জয় করে ফেলেছি, ও সব মনে করেও কিছু নাই। কারণ আমরা হিন্দু আর মুসলিম, মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। যখন বন্যা আসে মুসলমানের ঘরেতেও পানি ঢোকে, যখন বন্যা আসে হিন্দু ভাইদের বাড়িতেও পানি ঢোকে, যখন ঝড় আসে মুসলমানের ঘরেও ধাক্কা লাগে, যখন ঝড় আসে হিন্দু ভাইদের ঘরেও ধাক্কা লাগে। তাই সবচেয়ে আগে আমাদের হৃদয়টা পবিত্র করতে হবে। হৃদয়টা খুলে দেখুন, এই হৃদয়ের মধ্যেই যদি আপনি প্রকৃত ভাই আমার পুরুষোত্তম রামজির ভক্ত হন, তো আপনার হৃদয়ে রামকে আপনি পাবেন। আর যদি আমরা প্রকৃত আল্লাহর বান্দা হই, রাসূলের উম্মত হই, আমাদের হৃদয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বত পেয়ে যাব। তাহলে এখানে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ তারা সব সময় চাইছে কিভাবে একটা উগ্রতার পরিবেশ তৈরি করা যায়, এই ভারতবর্ষের মানুষের মধ্যে কিভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানো যায়, একটা রই রই ভাব, হই হই ভাব মানুষের মাঝখানে কিভাবে প্রকাশ ঘটানো যায়। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, মাদ্রাসাগুলো মসজিদগুলোতে সব সিসি ক্যামেরা লাগান। হিন্দু ভাইদের অনুরোধ করব, আপনারা সব মন্দিরগুলো, ধর্মস্থানগুলোতে সিসি ক্যামেরা লাগান, যাতে করে আমাদের মাঝখানে কোনো সুকুনির জন্ম না হয়। সেই সুকুনি যে মানুষের রক্ত খেতে চায়, সে চেষ্টা করবে কাউকে দিয়ে শুকরের গোশত মন্দিরে ফেলতে, আর গরুর গোশত মন্দিরে ফেলতে, আর শুকরের গোশত মসজিদে ফেলতে। এইভাবে ফেলে দিয়ে সে মানুষের রক্ত শুকুনি খেতে চায়, এটা যেন না পারে। কারণ ভারতবর্ষের সমস্ত মুসলমান শান্তিপ্রিয়, সমস্ত হিন্দু শান্তিপ্রিয়, সবাই শান্তি চায়। এক শ্রেণীর যারা কারবারি, ধর্ম নিয়ে কারবার করে, তারাই কেবল অশান্তি চায়। প্রকৃত যারা ধর্মগুরু, তারা কোন ধর্মকে কুটুক্তি করতে পারে ভাই বলেন পারে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, যত মত তত পথ, শান্তির কথা বলেছেন। ভাই আমার, দোস্ত আমার, বড় বড় অথার পণ্ডিতেরা বিভিন্ন ধর্মের সম্পর্কে কত সুন্দর সুন্দর উক্তি দিয়েছে। এক শ্রেণীর মানুষকে কোরআন সম্পর্কে ভুল বোঝানো হয়। কোরআন ও শান্তির কথা কত সুন্দর ভাবে বলেছে। কোরআন মাজিদ জানিয়ে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অন্য জায়গায় আবার বলছে, লা ইকরা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম পালন হয় না। কত সুন্দর কথা কোরআন বলেছে, কত সুন্দর কথা মনীষীরা বলেছে। কিন্তু এক শ্রেণীর ভণ্ড, যারা ভণ্ড বাবা, এক শ্রেণীর ভণ্ড কারবারি, তারা কিন্তু বারবার ভণ্ডামি করার চেষ্টা করে। আমি এই কথা আপনাদের মাঝখানে অনেক উদাহরণ আমার আছে, আমি সেই উদাহরণের দিকে যাচ্ছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বারবার কিছু মানুষ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য বিভিন্ন বিভেদমূলক কথাবার্তা বলে থাকেন। হে তরুণ যুবকেরা, আপনারাই রিসেন্ট দেখেছেন দুইজন মুসলমানের নাম করে ভাই আমার রাম মন্দির উড়িয়ে দেবা আমার কথা ইন্টারনেটে বলেছেন। হে জওয়ান যুবকেরা, পরবর্তীকালে হে জওয়ান যুবকেরা,
ইউপির গোয়েন্দা পুলিশেরা তারা ইনকোয়ারি করে দেখছেন যে দুজন রাম মন্দির উড়িয়ে দেওয়ার কথা বলেছিল, ধ্বংস করার কথা বলেছিল, তারা মোটেও মুসলমানের সন্তান নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কারণ মনে রাখবেন যারা প্রকৃত মুসলমান তারা কখনো অপরাধ করতে পারে না, যারা প্রকৃত মুসলমান তারা কখনো অন্যায় করতে পারে না, যারা প্রকৃত মুসলমান তারা কখনো অপরের ধর্মে আঘাত করতে পারে না, অপরের ধর্মস্থানে আঘাত করতে পারে না। আর যারা প্রকৃত হিন্দু তারাও কিন্তু কখনো অন্য ধর্মের আমার ধর্মস্থানে আঘাত করতে পারে না। যারা প্রকৃত খ্রিস্টান তারাও কখনো অন্য ধর্মের ধর্মস্থানে আঘাত করতে পারে না, কারণ প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলেন, প্রত্যেকটা ধর্মই পরধর্মে সহিষ্ণুতার কথা বলেন। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আগে মানুষ হতে হবে তারপর মুসলমান হবেন, আগে মানুষ হতে হবে তারপর হিন্দু হবেন, আগে মানুষ হতে হবে তারপর খ্রিস্টান হবেন, জৈন বৌদ্ধ হবেন। যদি আপনি মানুষ হতে না পারেন আপনি মুসলমান হতে পারলেন না। আপনি মানুষই তো হতে পারেন, কিসের মুসলমান? মুসলমান হলে কাউকে গালাগালি করতে পারবে না, পারবে? কাউকে গালাগালি করতে পারবে? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যার জবান দ্বারায় হাত দ্বারায় অপর ভাই কষ্ট পায়। কার কথা? বিশ্ব নবীর কথা। নবীজি বললেন, আমি জাহান্নামায় দেখতে পেলাম, মেরাজে গিয়ে জাহান্নামায় জিভটাকে টেনে বের করে টাঙিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামার আগুনে পোড়ানো হচ্ছে। এই মহিলাগুলোকে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? বলে যাদের জবান দিয়ে, যাদের মুখ দিয়ে, জিহ্বা দিয়ে অপর মহিলাদের, অপরদের এমন কড়া কড়া কথা বলতো যার দ্বারা তারা অতিষ্ঠ হয়ে উঠতো। আমার আল্লাহ ওই সমস্ত মহিলাদেরকে শাস্তি দিচ্ছে। হে তরুণ যুবকেরা, যে সমস্ত মহিলারা অবৈধভাবে যৌন ক্রিয়াকর্মে লিপ্ত, অবৈধভাবে তারা যৌনতা মানুষের কাছে প্রকাশ করে, যারা রাস্তাঘাটে স্বল্প পোশাক পরে নিজেদের শরীরের ভাই আমার অংশকে মানুষের কাছে খোলা মেলার চেষ্টা করে, যে সমস্ত মহিলারা, হে তরুণ যুবকেরা, নায়িকা গায়িকাদের মতো পোশাক পরে পুরুষ মানুষের কাছে নিজেদের বহিঃপ্রকাশ করানোর চেষ্টা করে, পুরুষ মানুষদের কাছে নিজেদের আকর্ষণ করে তোলার চেষ্টা করে, স্বল্প পোশাক পরিহিতাম, পাতলা পোশাক পরিহিতাম, নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করা মহিলারা, এই সমস্ত মহিলারা যারা ছিল, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম ওই মহিলারা কারা? যাদের বক্ষাদেশ, যাদের বুকের উপর শিখ দিয়ে টেনে জাহান্নামের আগুনে টাঙিয়ে দেওয়া হয়েছে, তাদের সারা শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যাদের বুকেতে শিখ দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। ফারিস্তা সেই সময় বলেছিলেন, এই মহিলাগুলো সমাজের বুকে মানুষের মাঝখানে নিজেদের যৌনাঙ্গকে প্রকাশ করার চেষ্টা করত, নিজেদের শরীরকে হায়া শরম লজ্জাকে সরিয়ে দিয়ে নিজেদের শরীরকে বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করত, নিজেদের শরীরকে উন্মুক্ত করার চেষ্টা করত, নিজেরা ব্যভিচারে, অন্যায় অপরাধে লিপ্ত ছিল, অশ্লীলতার মধ্যে লিপ্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই শ্রেণীর মহিলাদের এইভাবে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে জওয়ান যুবকেরা, আরো 3 ধরনের মহিলা ছিল। তার মধ্যে একটা হলো যারা অপবিত্র অবস্থায় থাকতো, হায়েজ নেফাস থেকে তারা পবিত্র হতো না। যখন হায়েজ কমপ্লিট হয়ে যেত, নেফাস যখন কমপ্লিট হয়ে যেত, ঋতুকালীন সময় যখন তাদের পরিপূর্ণ হয়ে যেত, সময় যখন পার হয়ে যেত, যখন তাদের জন্য গোসল করা ফরজ হয়ে যেত, তখন তারা গোসল করতো না, তারা অপবিত্র নাপাক অবস্থায় তারা থাকতো। এইভাবে স্বামীর সঙ্গে তারা রাত কাটাতো, স্বামীর সঙ্গে জীবন যাপন করতো। হে তরুণ যুবকেরা, তারা পবিত্র হতো না, নাপাকি থেকে পাক হতো না। আবার ফরজ গোসল যদি প্রয়োজন হয়, ফরজ গোসল করতে তারা অবহেলা করত। স্বামীর সঙ্গে সময় কাটিয়ে, স্বামীর সঙ্গে রাত্রি যাপন করে, নিশি যাপন করে, সকাল সকাল ফজরের আগে তারা গোসল করতো না, কিংবা তাড়াতাড়ি তারা গোসল করতো না। সারাদিন তারা নোংরা অবস্থায় থাকতো, অপবিত্র অবস্থায় থাকতো। এই শ্রেণীর অপবিত্র মহিলাদেরকে জাহান্নামের
আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আর এক শ্রেণীর মহিলা যারা পরনিন্দা করত, আজকে এর কথা কালকে ওর কথা, পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বল, অমুকের বউ এই করেছেন, তমুকের বউ এই করেছেন, এই ছেলে ওই করেছেন, ওই অমুক মেয়ে এই করেছেন, সে পালিয়ে গেছে, সে অমুকের সঙ্গে অমুক করেছেন। এইভাবে পরনিন্দা করায় তারা অভ্যস্ত। এরকম পরনিন্দা চগলখড়ি করতে যারা পছন্দ করে, আল্লাহর নবী বলেন, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যদি তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, মনে রাখবে যে বান্দা চগলখড়ি করবে, যে বান্দা পরনিন্দা করবে, সে তার মরা ভাইয়ের গোশত খেলো। অন্য জায়গায় আবার বলা হয়েছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকে, ব্যভিচার করার থেকেও আরো বড় মহাপাপ। বুকে হাত দিয়ে বলুন তো, গীবত করেন কিনা? শুধু মহিলারা নয়, পুরুষরাও করে কি করে না? চায়ের দোকানে বসে বসে এ খারাপ, সে খারাপ, ও খারাপ, অমুক হয়েছে, তমুক হয়েছে, আছে না? না, রাগ করবেন না, পাপ। বলে হুজুর একটা ঘটনা বলুন দেখিনি, এই সব কথাবার্তা কেন বলছেন? ভাই, ক্যান্সার হলে, যদি কারো ক্যান্সার হয়, রে দিতে হবে, রে দিতে হবে। তাকে ডাইজিন খাওয়ালে কাজ হবে? যেমন ডাইজিন খাওয়ালে কাজ হবে? ক্যান্সার হয়েছে আর ডাইজিন খাওয়াচ্ছে, ও ডাক্তারের কোনো দাম নাই বাপ। পেশেন্টকে একবার পেয়েছে, ক্যান্সারের রে দিয়ে ছেড়ে দেবে। পেশেন্ট তারপরে বাপরে মারে মরে গেলুম রে, আর কোনোদিন আসবনি রে তোর কাছে, না এলেও পেশেন্টেরই লাভ হবে। কথা ঠিক না ভুল? কারণ একবার যে রেটা দিয়েছে, অতি ক্যান্সারের জীবাণু অনেকটা মরে গেছে। গীবত শিকায়েত করবেন না, চগলখড়ি করবেন না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আরেক ধরনের মহিলাদের দেখলেন, ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এদের কি কারণে শাস্তি হচ্ছে? সেই সময় ফেরেশতা বলল, এই সমস্ত মহিলারা হিংসা করত, হিংসা। এই হিংসা করে কি করে না? হে তরুণ যুবকেরা, ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের স্ত্রীর উপর হিংসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে হঠাৎ করে একটা ইন্টারনেটে ভিডিও চোখের কাছে চলে এলো, তিন ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করেছে বাংলাদেশে। বাংলাদেশে কত হিরিক দেখা যায়, মানে আপনি খ্যাপা হয়ে যাবেন। বাংলাদেশের এই সমস্ত হিরিক গুলো দেখতে দেখতে খ্যাপা হয়ে যাবে। সেদিনে দেখলাম একটা লোক 7টা বিয়ে করেছে, 7 ভাইরাল হয়েছে। একটা বউ 7টা বিয়ে করেছে। আজকে আবার একটা ভিডিও দেখলাম, ভাই আমার 3 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করেছে। কত খ্যাপা যে দেখবো, কি বলে না, কি একটা, ও বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কি বলবো বলুন দেখি? মাঝে মাঝে কত রকমের ভিডিও বাংলাদেশ থেকে চলে আসে। এখন তো ইন্টারনেটের যুগ, আগে সব জানতাম না, খোঁজ খবরও পেতাম না। বাংলাদেশে যেমন ভালো জিনিসও আছে, খুব ভালো, আর এই খারাপ আছে মারাত্মক। সেদিন একটা ভিডিও দেখছিলাম, বাপ মারা যাওয়ার পরে 48 ঘন্টা পার হয়ে গেছে, দাফন করতে দিচ্ছে না ছেলেরা। 2টো ছেলে এদেশে থাকে আর 2টো ছেলে আরবে থাকে। কেন ভাই দাফন করতে দিচ্ছে না? না ভাই ভাই ঝগড়া, সব বাপ মারা যাওয়ার আগে জায়গা সব লিখে ভাগ করে দেয়নি তো, যতক্ষণ না ভাগ হচ্ছে বাপকে কবরে ঢুকতে দেবো নি। গ্রামের লোক বলছে, ওরে ভাই এ তো ডেড বডি থেকে গন্ধ বেরোতে শুরু করেছে, তাড়াতাড়ি দাফন করতে দে। সে দেবে না। বাপের পচে লাশ গন্ধ বেরোক, অসুবিধা নাই, জায়গা আমার চাই। আমরা জমি সম্পদ করে করে অস্থির। দেখেছেন ছেলে কেমন তৈরি হয়েছে? এই জন্য ছোটবেলায় ছেলেটাকে বক্তব্যে দিন, মাদ্রাসায় ইমাম সাহেবের কাছে দিন। কি ইমাম সাহেবের কাছে দেবেন? হ্যাঁ, আজকাল ইমাম সাহেবদেরকে যা আমরা পয়সা দিই, সেই ইমাম সাহেব সিজদায় যায় আর কি বলে, আল্লাহ অবস্থা খুব খারাপ, একদম মাইনে নাই, আল্লাহ গো এই মাসে 3-4 হাজার টাকায় চলবে কেমন করে? ছেলেটা এই 5 তারিখে এই জানুয়ারি মাস চলে এলো, ছেলেকে ভর্তি করব, বই লাগবে বলেছে, ফিজ এত টাকা, টিউশন দিতে হবে এত টাকা, বউ বলেছে একটা ভালো শাড়ি অনেকদিন দাম দেবে, আল্লাহ গো কি করব? সিজদায় যাত্রার চিন্তা করছে। ভাই নামাজ হবে তো? বলে বেশি কথা বললেই ইমাম সাহেব তাড়িয়ে দেবে। বেশি কথা বললে ইমাম সাহেব যদি পয়সা করে, ওই ইমাম সাহেব গেট আউট।
কত তাড়াবে, হ্যাঁ? শেষে এমন ইমাম সাহেবের পাল্লায় পড়বে, সে বলবে ভাই তোরা তো তাড়িয়ে দিবি জানি, তাই আমিও ঠিক করেছি। বলে কি করেছো? যতদিন নামাজ পড়িয়েছি ওযু আমি করিনি। সামলাও এবার খেলা, রাগ করবেন না বাপ। হাই রে হাই, এখন 4000 5000 6000 টাকা মাইনেতে মাস চলবে ভাই, আপনার চলবে? বুকে হাত দিয়ে বলুন তো। আমি কাউকে দুঃখ দিতে আসিনি, একটু শুধু যেখানে যেখানে আমাদের রোগগুলো আছে ওষুধটা দিচ্ছি, যেটা মনে পড়ছে সেটাই দিচ্ছি। আমার তো আর মাথায় মেমোরিতে লোড করা নাই, চালিয়ে দিলাম বেরোচ্ছে মোবাইলের মতো। খালি চালিয়ে দেবেন, একটার পর একটা চলে আসবে গজল, একটার পর একটা ওয়াজ চলে আসবে। আমার মেমোরিতে যা আছে সেটা বলছি। বন্ধুরা আমার, এখনো সময় আছে, পরিবর্তন হতে হবে বাপ, আমাদের পরিবর্তন হতে হবে বাপ। দুঃখ নেবেন না, আমি কষ্ট দিতে আসিনি। আমি মোহেবুল্লাহ হুসাইনিকে যদি ভালো না লাগে কোনোদিন ভিটেই তুলবেন না, কিন্তু আমার কথাগুলোকে দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি দয়ার নবী তোমাদের জানিয়ে দিয়ে যাই, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ভাই ভাই গন্ডগোল অশান্তি করো না, ভাই ভাই গন্ডগোল করো না। হ্যাঁ, জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, মিডিয়া জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই এই তোমরা 3 ভাই মিলে একটা বউ, এটা কেমন করে হয়? 3 ভাই একটা বউ চলে? হ্যাঁ, এত টেম্পার মাঝখানে বাম্পার কই? বলছে ভাই বলবো কি, লোকে অনেক কথা বলে আমরা কান দিই না, লোকে অনেক কথা বলে আমরা কান দিই না, গ্রামের লোক অনেক কথা বলে কান দিই না। কেন? বলছে কারণ আমাদের কিন্তু জীবনটা চালাতে হবে, লোকের তো চলবে না। তা আমরা 3 ভাই যদি 3টে বিয়ে করতাম, 3 বউয়ে ঝগড়া হতো, আমাদের ভাই ভাই মিলটা কি আর থাকতো? কি যুক্তি দিচ্ছে দেখেছেন? মারাত্মক যুক্তি, শয়তানও ফেল, এই যুক্তিতে শয়তানও ফেল। তাই যদি হয় তাহলে কারো 7 ভাই থাকলে 7 ভাই একটা বউকে বিয়ে করবে, পালা পালা করে থাকবে, এক রাতে এর কাছে এক রাতে ওই কাছে। ও বলল কেন ভাই তুমি একটা লোক হয়ে 7টা বউকে বিয়ে করেছো? ও কি বলছে? ও বলছে আমার মা বলেছিল তাই, মায়ের আশা পূরণ করেছি। ছি ছি ছি, হাই রে হাই, রাগ করবেন না বাপ। এরা কোরআন হাদিস ভুলে গেছে, এদেরকে দেখে লোকে ইসলামের বিচার করছে, এদেরকে দেখে লোকে কোরআনের বিরুদ্ধে সমালোচনা করছে, এদেরকে দেখে লোকে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে, এদেরকে দেখে মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করছে। আর কিছু মানুষ তো আমাদের পেছনে লেগেই আছে, কিছু মানুষ আমাদের পেছনে লেগে আছে। কোরআনের কোথা থেকে কিছু একটা লাইন বের করব, বের করে মানুষের কাছে ভুল ব্যাখ্যা করে দেব। কোরআনের একটা লাইন বের করব, বের করে মানুষের কাছে ভুল ব্যাখ্যা করে দেব। লাইনটা পড়ছে ঠিক, ব্যাখ্যাটা করছে ভুল। এই এক শ্রেণীর আহলে হোদস বেরিয়েছে, হোদস, বুঝতে পারছেন? কে আগে রাজমিস্ত্রি ছিল, এখন হয়ে গেছে শেখ, বুঝতে পারছেন? কে আগে আপনার ওই কি বলে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো প্যান্ট শার্ট পরে, এখন বড় মুফতি সাহেব, ভারী ঘন ঘন ফতোয়া দিচ্ছে, ঘন ঘন ফতোয়া দিচ্ছে। এখন ভাই আমার ডাক্তারি পড়তে গেলে ভাই আমার তাকে আগে মাধ্যমিক এইচএস করে সায়েন্স নিয়ে গ্রাজুয়েট করতে হয়, করে নিয়ে তাকে ভাই আমার মেডিকেল যে আপনার যে টেস্ট আছে সেই টেস্টিং আপনার পরীক্ষায় বসতে হয়, বসে সেখানে কোয়ালিফাই করার পরে আরো 5 বছর ধরে তাকে পড়াশোনা করতে হয়, 2 বছর ধরে ইন্টার্নশিপ করতে হয়, তবে তার গ্র্যাজুয়েট লেভেলের ডাক্তারি কমপ্লিট হলো। সে এমবিবিএস হোক আর বিইউএমএস হোক আর বিএইচএমএস হোক কিছু একটা করলো, তারপরে আবার এমডি করলো, এমডি করে এমএস করলো, করে সার্জন হলো, তবে সে কাটার
অনুমতি পেল যে এবারে মাল কাটলে কাজ হবে, কোনখানে কতটা অ্যাঙ্গেলে কাটতে হবে, কোন ত্রিকোণমিতিতে কাটতে হবে, কোন পরিমিতিতে কাটতে হবে, কোন জ্যামিতিতে কাটতে হবে, সে কাটতে পারে সে অ্যাঙ্গেলে। আর ফতোয়া দিতে গেলে 17টা বছর মাদ্রাসায় পড়তে হয়, টাইটেল পর্যন্ত পড়ে নিয়ে 2 বছর মুফতি পড়তে হয়, পড়ে নিয়ে তবে তার গবেষণা করে ভাই আমার মুফতি সাহেবের কাছে থেকে আরো কিছু প্যাঁচ মুচ শিখতে হয়, কোনখানে আইনের ফাঁক ফোকর আছে ভালো করে জানতে হয়, স্টাডি করতে হয়, করে টোরে নিয়ে তবে সে ফতোয়ার বোর্ড খুলে স্ট্যাম্প খুলে প্যাড খুলে স্ট্যাম্প। তাহলে ফতোয়া দিতে গেলে 17 বছর মিনিমাম পড়াশোনা করতে হবে, আর ডাক্তারি পড়তে গেলেও 17-18 বছর পড়াশোনা করতে হবে, বুঝতে পারছেন? আর মুর্শিদাবাদের আগে মোবাইল রিপেয়ারিং করতো, বলছে নিজেই বলেছে আমার শিক্ষাগত যোগ্যতা বলতে আমি মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসায় আমি পড়িনি, কিন্তু আমি ফতোয়া দিই। মাদ্রাসায় আমি পড়িনি, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তা আবার ইসলামিক ইতিহাস নয়, মডার্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। আর মোবাইল খুললি দেখবেন শুধু এটা হারাম, এটা নাজায়েজ, এটা বিদআত। ফতোয়া দিতে দিতে এদের ধরা পড়ে গেছে, এই জন্য আমি নিয়ে নিয়ে ঘুরছি, মাঝে মাঝে একটু করে শুনিয়ে দিচ্ছি লোককে, যদি ইন্টারনেটটা চলে আর কি। এই যে আরেকজন সার্জেনের ফতোয়া দিচ্ছি, ফতোয়া দিতে গেলে তাকে তো সার্জেন হতে হয় ভাই, এই জবাই করতে গেলে, এই অপারেশন করতে গেলে, এই কাটতে গেলে, এই ফাড়তে গেলে, চিরতে গেলে এই ডাক্তারদের সার্জেন হতে হবে, সার্জেন ছাড়া হবে? জোরে বলে। কেউ অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন করেছে মনে করুন ভাই আমার, কেউ ইতিহাস নিয়ে গ্রাজুয়েশন করেছে, এমবিবিএস ডাক্তার, আপনার এমএস ডাক্তার যেটা করে অপারেশন করে, করতে পারবে? এই রকম ডাক্তারের কাছে যদি কেউ যায়, রুগী বাঁচবে না মরবে? কুপকার। আর এরা হচ্ছে সেই রকম সার্জেন। এই দেখুন ফতোয়া দিচ্ছে কেমন, এই দেখুন, চলবে। সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো তো? চলবে না, একদম নাই। গোলাম মাহমুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, বলছি নাই। এই নামগুলো খুব শব্দ, রশিদ আল্লাহর নাম নাই, নোট করুন। রশিদ আল্লাহর নাম নাই বলছে। কোরআন মাজিদটা আজকে গিয়ে খুলবেন, কোরআন মাজিদে 99টা আল্লাহর সিফাতি নাম আছে, শেষের দিকে যাবেন, গিয়ে খুলে শেষের দিকে গিয়ে শেষের দিক থেকে উপরের দিকে উঠবেন, দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে, সরল পথ, সরল পথ। এই আর রশিদটা আল্লাহর নাম আছে, এই নাম থাকার কারণে আব্দুর রহমান, আব্দুল জব্বার, এই ইয়া জব্বার ও ইয়া রহমান ও ইয়া সত্তার ও ইয়া গফফার ও যত আল্লাহর সিফাতি নামগুলো আছে, সিফাতি নাম মানে হলো গুণবাচক নাম, আর জাতি নাম সেটা হলো আল্লাহ। আল্লাহ নাম কেউ ধারণ করতে পারবে না, কিন্তু সিফাতি নাম আল্লাহর কেউ রাখতে পারে, কিন্তু তার আগে আব্দুল শব্দটা ব্যবহার করতে হবে। আব্দুল কথার অর্থ হলো বান্দা, রশিদের বান্দা, সত্তারের বান্দা, গফফারের বান্দা, রহমানের বান্দা, রহিমের বান্দা, আব্দুর রহিম এই জন্য বলা হয়, আব্দুল সত্তার বলা হয়, আব্দুল গফফার বলা হয়। বুঝতে পারছেন কথা? এ বলছে রশিদ নামটাই নাকি আল্লাহর নাই, আর রশিদ আছে, খুলে দেখে নেবেন। তাই আব্দুর রশিদ হাজার হাজার মানুষের নাম আছে। এ বলছে যাদের এই নামগুলো আছে আবার নতুন করে আকিকা দিতে হবে। আর কিছু লোক আবার এর ভক্ত, বুঝতে পারছেন? হ্যাঁ, বলছে শাহজাহান নাম রাখা যাবে না। কেন বলছে জানেন? আমি বলে দিচ্ছি। এ তো বলছে শাহজাহান নাম রাখা যাবে না, জাহাঙ্গীর নাম রাখা যাবে না। জাহানের যিনি গীর বাদশা তাকে জাহাঙ্গীর বলে। শাহজাহান, শাহ মানে বাদশা, জাহান মানে জাহান, জাহানের যে বাদশা, এ বলতে চাইছে ঘুরিয়ে, এ বলবে, একে যদি বলা হয় বলবে জাহানের বাদশা তো আল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। এ তো আসল জিনিসটাই জানে না, আসল লটাই তো জানে না। এই জন্য তো মাদ্রাসায় পড়তে হয়,
রাজমিস্ত্রি থেকে শায়েখ হয়ে গেলে হয় না, বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো কেতাবুল মানে কি? আরবিতে কেতাবুল মানে এই মৌলানা সব বসে আছে, আলেমরা বসে আছে, কেতাবুল মানে কি? বই। তাই আপনার ঘরে যে বইগুলো আছে সেগুলো তো কেতাব। আরবিতে কি বলবেন? কেতাব বলবেন তো। আর কোরআন মাজিদটাও তো বই, কেতাব। ওটা কি বলবেন? কেতাব বলবেন না? অন্য কিছু বলবেন? ওটাও কেতাব। তাহলে এই কেতাব আর ওই কেতাব এক হলো? যেটা বলেন এক হলো। আচ্ছা বলুন তো পুকুরের পানি, নদীর পানি, কলের পানি আছে না নাই? তাহলে এই পানি আর জমজমের যেটা ওটা কি? জোরে বলেন। তাহলে এই পানি আর জমজমের পানি এক। এই পানি বসে খেতে হয়, ওই পানি দাঁড়িয়ে খেতে হয়। ওই পানি হচ্ছে সমস্ত রোগের শেফা। কথা ঠিক না বল? হাউজে কাউসার, হাউজে কাউসার ওটা কি? ওটাও তো পানি। তাহলে এই পানি আর ওই পানি এক। আরে ভাই এই জাহানের বাদশা বলতে দুনিয়ার মানুষের বাদশা, মানে ব্যাখ্যা বুঝতে হবে, স্থান কাল পত্র বুঝতে হবে, এক্সটার্নাল ইন্টারনাল ব্যাখ্যা জানতে হবে। এই জন্য আলেম হতে হবে। এই জাহানের বাদশা আর কুল কায়নাতের জাহানের বাদশা দুটো এক কথা নয়। একে কে বোঝাবে এখন? এরা মাইক পেলি ফতোয়াবাজি করে, আর কিছু এদের সেরকম খদ্দের আছে, খদ্দের সেরকম আছে, কাস্টমার আছে। দেখবেন যতই বলেন ওই ডাক্তার কাছে যাসনি রে, ও পাস করা ডাক্তার নয়, বলে ওর কাছে আমার চাস্তো ভাইয়ের রোগ ভালো হয়েছে আমি যাব। চাস্তো ভাইয়ের তো কোনো রকমের হয়ে গেছে তাই চলে গেল, ডিগ্রি বিগ্রি না দেখে। বাস এমন ঔষধ দিল, রাগ করবেন না বাপ, একটু বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। খুবই সংক্ষেপ করে বলবো, কষ্ট হচ্ছে, এখনই শেষ করব, এখনই শেষ করব, লম্বা চওড়া না, ছোট্ট করে। হে তরুণ যুবকেরা, তাহলে শেষ যেটা বলছিলাম, হিংসা, এক শ্রেণীর মহিলাদের শাস্তি দেওয়া হচ্ছে হিংসা করার কারণে। হে তরুণ যুবকেরা, হিংসা কি শুধু মেয়েরা করে না, ছেলেরাও করে, পুরুষরাও করে না, শুধু মহিলারা করে হিংসা? বলে হুজুর মহিলারা একটু বেশি বেশি করে। আসলে মহিলারা শুধু ঘরের মধ্যে বেশি থাকে তো, এই বউ ওই বউ, এই সেই ওই অমুক বউ তমুক বউ, খালি এই ঘরের মেয়ে ওই ঘরের মহিলা, এই তারা বেশি থাকে। আমরা একটু বড় সার্কেলে থাকি, সেজন্য আমাদের হিংসাটা আবার লেভেলটা আলাদা, আমাদের লেভেলটা আলাদা। আপনি আপনার মতো, আমার হিংসা কার প্রতি হবে? ওই বক্তা, ওই বক্তা ওই বক্তা এরকম, ওই বক্তা ভালো নয়। আমি যে লাইনের লোক সেই লাইনের সঙ্গে যাব। আপনি দোকানদার, পাশের দোকানদারের চিন্তা করবেন, কার কাছে গিয়েছিলে? ওই দু নম্বরের জালি মাল, সব কটাই খারাপ মাল রেখে দে, তুমি ওর দোকানে গেছো। মাস্টার বলছে তুমি কার কাছে তোমার ছেলেকে পড়তে দিয়েছিলে? ছি 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 ছি, আরে ওর কাছে যতদিন ছাত্ররা পড়েছে সব ফেল করেছে, একটাও পাস করতে পারে না। যে যেরকম লেভেলের লোক সে তেমন হিংসা করছে। আর ঘরের মায়েরা ঘরের মধ্যে বেশি থাকে, পাড়ার মধ্যে বেশি থাকে, তাহলে 2-5টা বাড়ির মধ্যে হিংসা করে। তাহলে হিংসা শুধু মহিলাদের মধ্যে নয়, পুরুষদের মধ্যেও আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক শ্রেণীর মহিলাদের দেখলেন, আল্লাহর নবী দেখতে পেলেন, তাদের হিংসা করার কারণে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, লা তাকাতাউ লা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। হে মহিলা, হে পুরুষেরা, হে দুনিয়ার মানুষেরা, হে উম্মতিরা, শুনে রেখে দাও, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা তোমরা করো না। তোমরা একে অপরের আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, একে অপরের ভাই হয়ে যা। মহিলারা একে অপরের বোনের মতো থাকবে, হিংসা করবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মেয়েরা যদি 4টে কাজ ভালো করে করে, নবী অন্য হাদিসে বলেছেন, মেয়েরা যদি 4টে কাজ ভালো করে করে, আল মারাতি জাতফাল্লাহ খামসাহা, 5 ওয়াক্ত নামাজটা পড়বে, ওয়াসামাত সাহরাহা, এবং বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে, স্বামীর দেখাশোনা করবে, খেদমত করবে। স্বামী যেন বলে যে আমার বউ আমাকে খেদমত করে, দেখাশোনা করে, সর্বদা স্বামীর জন্য প্রস্তুত থাকবে, আর কোন পুরুষের জন্য প্রস্তুত নয়, আর কোন পুরুষের জন্য সৌন্দর্য প্রকাশ নয়। বাইরে যখন বেরোবে ঢেকে,
একমাত্র সৌন্দর্যের বহিঃপ্রকাশ স্বামীকে দেখাতে হবে, স্বামীকে সর্বদা নিজের প্রেমে আকৃষ্ট রাখতে হবে, সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। স্বামীর দেখাশোনা করবে, স্বামীর প্রতি ভাই আমার ভালোবাসা নিবেদন করবে, এই 3 নাম্বার। আর 4 নাম্বার, বাইরে যখন বেরোবে পর্দার সঙ্গে হেফাজতের সঙ্গে বেরোবে। নবী বলেন এই 4টি কাজ যদি ভালো করে করতে পারো, কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলবেন হুজুর এই মেয়েদের উপরে এত জুলুম কেন? মেয়েদেরকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। তার যুক্তিটা শুনে রেখে দিন। আচ্ছা বলুন তো, আপনার যে টাকা পয়সা যদি কয়েক লাখ টাকা থাকে, আপনি ঢেকে রাখবেন না ফাঁকা করে রাখবেন? হ্যাঁ, খুলে রাখবেন না ঢেকে রাখবেন? ঢেকে রাখবেন না, শুধু আলমারিতে 3-4টে তালা মেরে রাখবেন। কারণ আমার লাখ টাকার ব্যাপার রে বাবু, তুই জানতে পারলে চোর পড়ে যাবে ঘরে। কথা ঠিক না ভুল? তাহলে মূল্যবান জিনিসকে বেশি ঢেকে রাখা হয়। নারীরা টাকার থেকেও বেশি মূল্যবান, সোনা গয়নার থেকেও বেশি মূল্যবান। তাই ইসলাম বলেছে নারীদেরকে ঢেকে রাখার চেষ্টা করো। তার কারণ হলো নারীদের পেট থেকে আল্লাহ রত্ন দেন। রত্ন, নারীদের পেট থেকে রত্ন বলতে কি? রত্ন বলতে নারীদের পেট থেকেই তো নবীদের আল্লাহ জন্ম দিয়েছেন, রাসূলদের জন্ম দিয়েছেন। নারীদের পেট থেকেই আল্লাহর ওলিদের জন্ম দিয়েছেন। আর নারীদের পেট থেকেই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট সব নারীদের পেট থেকে। তাই নারীরা হলো সবচেয়ে বড় মূল্যবান। তাই নারীদের সম্মান সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনিস সাহাবাতি, কে আমার কাছ থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, সাহাবী বললেন তারপর কে? ক্বালা, রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে আমার কাছ থেকে কে বেশি ভালো ব্যবহার পেতে পারে? ক্বালা আবুক, তোমার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর এত সম্মান দেয়া হলো, নারীদেরকে জননী বানানো হলো, নারীদেরকে মা করে দেয়া হলো। তাই রাসূল বলছেন ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম, এটুকু বলেই শেষ করে দেব। ওই মহিলা বলল, হুজুর আমি কোন পাখি নয়, আমি কোন চিড়িয়া নয়, আপনি শুধু বলবেন এই চিড়িয়া মার যা, বলার সঙ্গে সঙ্গে মারা যাব। এই চিড়িয়া জিন্দা হোক আর উড় যা, বলার সঙ্গে সঙ্গে উড়ে যাব। না 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 না, আমি কোনো পাখি নাই, এত মেজাজ দিয়ে আমাকে ডাকার দরকার নাই, এইভাবে আমার সঙ্গে কথা বলার দরকার নাই। আল্লাহর ওলির তৃষ্ণা মিটে গেল, পানি খাওয়া ভুলে গেলেন। বললেন ও মা, মা তুমি তো সাধারণ মহিলা নয়, মা তুমি এ খবর কেমন করে জানতে পারলেন? এ খবর এখান থেকে শত শত মাইল আগের ঘটনা, তুমি এখান থেকে কেমন করে জানতে পারলেন? সেই সময় মহিলা বললেন, শুনুন আমি এমন কোন আল্লাহর নেক বান্দি নয়, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি রাসূলের সুন্নত গুলো মেনে চলি, ইসলামের হুকুম আহকাম গুলো মেনে চলি, আর আমি অন্য কোনো কাজ করি না। শুধু একটা কাজ করি, আমার স্বামী হলো একজন বড় মাতাল, মাতাল হলেও আমি আমার স্বামীর খিদমত করি। আমার স্বামী না বলতে পারে আমি মাতাল বলে আমার স্ত্রী আমার খিদমত করে না। এরই বদৌলতে আমার আল্লাহ এই মর্যাদা, এই নিয়ামতের হকদার আমাকে দান করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আজকে আমাদের ওয়াজ বেশি লম্বা চওড়া নয়, এটুকু আপনারা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, আর বছরে ভাই আমার স্বামীর মায়েরা আমার স্বামীর খেদমত করবেন। পুরুষেরা, ছেলেরা স্বামীকে, স্ত্রীকে কখনো দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, স্ত্রীর হকগুলো পূরণ করবেন। আর বন্ধুরা আমার, নবীর সুন্নতগুলোকে মেনে চলবেন। আমি অনেক সুন্নতের ওয়াজ করেছি, নামাজ যেমন আপনার জন্য কম্পালসারি, আল্লাহর ফরজ হিসাবে,
নামাজ ছেড়ে দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। তেমন যতগুলো সুন্নত আছে তার মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি রাখা। মুখের দাড়ি রাখা, এই দাড়িগুলোর মধ্যে এই দাড়িটা কেন মনে রাখবেন, যত সুন্নত আছে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। দাড়ির কথা এই জন্য বলছি, হে যুবকেরা, আজকে তো দাড়ি ফ্যাশন হয়েছে, ফ্যাশন। দাড়ি এখন সৌন্দর্যের প্রতীক। এখন বিরাট কোহলি দাড়ি রাখছে, হরভজন সিং দাড়ি রাখছে, লিওনেল মেসি দাড়ি রাখছে। তোমার দাড়ি রাখতে লজ্জা কিসের? নেতা মন্ত্রীরা দাড়ি ফাড়ি রেখেই তো জেলখানায় ঢুকে যাচ্ছে, তোমার দাড়ি রাখতে লজ্জা কিসের? মুখের দাড়িটা নেতা মন্ত্রী আর খেলোয়াড় প্লেয়াররা রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে রাখো। ছোট হোক আর বড় হোক, নবীর সুন্নত মনে করে রাখো। মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যাবে, তুমি যখন কবরে ঢুকবে, মুনকার নাকির ফেরেশতা যখন দেখতে পাবে, বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, ওই দাড়িটাই হবে সে সময় নাজাতের জারিয়া। জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, তিনবার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখিরি মোনাজাত হবে 12টা।